হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে শেয়ার করব মটর পনির কি রেসিপি। তো কিভাবে মটর পনির আমি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, শুনুন তাহলে। মটর পনির বানানোর জন্য এখানে পনিরটা প্রথমে নিয়েছি। এখানে তো এটা 200 গ্রাম পনির ছিল, 200 গ্রাম পনিরের প্যাকেট এটা। এরপর মটরশুঁটি 500 গ্রাম নিয়েছিলাম, তাকে ছাড়িয়ে নিয়েছি মটরটাকে। এরপর কীভাবে রান্নাটা করব এবং পনিরটাকে পিস করে ছোট ছোট করে পিস করে নেব সেটাও দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন পনিরটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, মাঝারি সাইজের পিস করে নিয়েছি। এরপর পনিরটাকে প্রথমে ভেজে নেব। তার জন্য ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পনিরগুলো ভাজতে দিয়ে দেবো। তো এখানে সব পনিরের পিসগুলো দিয়ে দিলাম। পনিরটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে। যখন এক পিঠ ভাজা হয়ে যাবে এইভাবে আমি পনিরগুলোকে উল্টে নেব, নিয়ে এপিঠ ওপিঠ দু পিঠই ভালো করে পনিরটাকে ভেজে নেব। তো পনিরটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে পনিরটাকে তুলে রেখে দেবো। এরপর আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, আর এতে রিফাইন অয়েল 1 চামচের মতন দিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, ডালচিনি আর লং দিয়েছি। দিয়ে হালকা করে সবগুলোকে একসাথে মিশিয়ে ভেজে নেব। এইভাবে যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এখানে কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা আদা পিস করা দিয়ে দেবো। দিয়ে হালকা করে সবগুলোকে একসাথে ভেজে নেব। এরপর টমেটো কুচি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দুটো বড় সাইজের টমেটোকে পিস করে নিয়েছি, কুচি করে নিয়েছি। আর 4 থেকে 5টা কাজু দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সবগুলোকে একসাথে তেলের মধ্যে নাড়তে থাকবো। হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প করে একটু পানি দিয়ে দেবো। পানিটা এই জন্যই দেবো, টমেটো আর পেঁয়াজটাকে হালকা করে সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে কাজুটাও আর আদা রসুনটাও হালকা করে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে পানিটাকে একদম শুকিয়ে নেব। তৎক্ষণাতের মধ্যে পেঁয়াজ আর যেসব দিয়েছি টমেটো কাজু সবগুলোই হালকা সেদ্ধ মতন হয়ে যাবে, হয়ে গিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এইভাবে। তো এইভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর রান্নাটা কীভাবে করব চলুন আপনাদের দেখাই। ওভেনেতে একটা কড়া বা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে রিফাইন অয়েল 1 চামচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার 2 চামচের মতন এখানে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে ঘি আর তেলটাকে গরম করে নিচ্ছি। নেবার পর এখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এই পেস্টটা যখন দেব গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে।
দিয়ে পুরো পেস্টের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষতে থাকবো বা ভাজতে থাকবো সব কিছু একসাথে। যখন হালকা করে কষা হয়ে যাবার পরের মধ্যে মশলা দেব। প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ দেব, আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। এরপর ব্ল্যাক পেপার বা গোলমরিচ দিয়ে দিচ্ছি অল্প করে, 1/2 চামচের মতন প্রায়, দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে কষতে থাকবো। এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, দিয়ে পুরো মশলাটাকে একদম ভাজা ভাজা করে যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে সেইভাবে কষতে থাকতে হবে। তো এইভাবে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মিক্সি বলেতে অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে আবার একটু ভেজে নিলাম। এরপর প্রায় 1 গ্লাসের মতন এখানে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সব মশলাগুলোকে একসাথে পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশানো হয়ে যাবার পর এখানে যে আগে থেকে মটরটাকে খোসা থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরটা এখানে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ মটরটাকে রান্না করে নেব বা অর্ধেক সেদ্ধ মতন করে নেব। যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি হালকা করে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবার পর। এরপর এখানে পনিরটা দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। প্রথমে ভালো করে সবার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো মটর পনিরটাকে রান্না করে নেব। এইভাবে যখন রান্নাটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দেবো। এরপর এখানে প্রায় 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন 1/2 চামচের মতো এখানে গরম মশলা নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু মিশিয়ে নেব। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটা প্রথম দেখছেন, চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। লাইক করতে ভুলবেন না বা কমেন্ট করতেও ভুলবেন না, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এরপর এখানে অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এর স্বাদটা আরও ভালো হবে মটর পনিরের, সেই জন্য অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে আর 1 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে করে নেবো রান্নাটা। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো। তো এখানে রান্নাটা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।
এখানে দেখতেই পাচ্ছেন আমি মটর পনিরটা রান্না করে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারাও একবার এইভাবে বাড়িতে একবার মটর পনির বানাবেন, রুটির সাথে, পরোটার সাথে এবং ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। একবার অতি অবশ্যই বানিয়ে দেখবেন আর ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। অতি অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব, সেটা রেসিপিরও হতে পারে, টিপস ভিডিও হতে পারে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।